হ্যালো ভিউয়ার্স, আমি আয়েশা কুকিংএটোজ চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আমি দুই ধরনের ছাতু শরবতের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা স্পেশাল মিষ্টি ছাতু শরবত আর একটা টক ঝাল নোনতা মশলাদার ছাতু শরবত। ছাতু এমন এক খাবার যা প্রোটিনে ভরপুর, ফলে এনার্জি যোগায়, একই সঙ্গে পেটও অনেকক্ষণ ভর্তি রাখে। এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্পেশাল মিষ্টি ছাতুর শরবতের রেসিপিটি। গ্রীষ্মকালে এই রকম এক গ্লাস ছাতুর শরবত শরীর যেমন ঠান্ডা ও তরতাজা করে তুলবে, তেমনি শরীরের অনেক উপকারও করবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি। শরবত তৈরি করার সবথেকে বিরক্তিকর পার্ট হচ্ছে চিনি গোলা, তাই আমার মতো আপনারাও চিনিটাকে প্রথমেই গুঁড়ো করে রেখে দিতে পারেন। সাধারণত নর্মাল এক গ্লাস শরবত করতে 2 টেবিল স্পুন চিনি আমরা ব্যবহার করি। গুঁড়ো চিনি ও নর্মাল চিনির মধ্যে একটু মাপের পার্থক্য থাকে। এই যে নর্মাল চিনি 2 টেবিল স্পুন সমান গুঁড়ো করে কতটা হচ্ছে সেটাই আমি আপনাদেরকে আজকে করে দেখাচ্ছি। এবার মিক্সিতে চিনিটা গুঁড়ো করে নেবো। আপনারা চাইলে বেশি করে চিনি গুঁড়ো করে রাখতে পারেন। দেখুন কতটা হলো, 1, 2 and হাফ, 2.5 টেবিল চামচ চিনি হলো। এবারে ছাতু শরবত তৈরি করার জন্য মেন যেটা ছাতু, সেটা এরকম ভাজা ছোলা খোসাগুলোকে ফেলে দিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তৈরি করে নিতে পারেন। আর তা না হলে বাজারে এরকম ধরনের ছাতুর প্যাকেটও কিনতে পাওয়া যায়। আমি নিয়েছি ছোলার ছাতু। এই ছাতুর প্যাকেট থেকে আমি কিছুটা ছাতু বের করে নিয়েছি। এবারে ছাতু শরবত বানানোর জন্য আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এই বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ছাতু। আপনারা ঘন শরবত খেতে চাইলে ছাতুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এবার দিচ্ছি চিনি গুঁড়ো, 2 টেবিল স্পুন চিনি যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা 2.5 টেবিল স্পুন চিনি গুঁড়ো হয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। টেবিল স্পুনটা একটু বড় হয় আর টি স্পুনটা একটু ছোট। এই বড় টেবিল স্পুনের মাপে আমি চিনিটা দিয়েছি। এবারে 1/4 টিস্পুন সাধারণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। এবার হাফ গ্লাস ফ্রিজে ঠান্ডা জল দিয়ে আমি সমস্ত কিছুকে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। ছাতুতে থাকে প্রচুর পরিমাণে আয়রন, সোডিয়াম, ফাইবার, প্রোটিন ও ম্যাগনেসিয়াম। সকালে খালি পেটে এক গ্লাস ছাতুর শরবত খেলে শরীরে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। তাছাড়া কোনোদিন কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও আর হয় না। ছাতুর মধ্যে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে, সেই জন্য আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ছাতুটাকে মিক্স করে নিলাম। এবার ছাতু শরবত সার্ভ করার জন্য একটি কাঁচের গ্লাস নিয়ে তার মধ্যে 3 টুকরো আইস কিউব নিয়ে নিচ্ছি। তারপর গুলে রাখা ছাতুর মিশ্রণটা ওই গ্লাসের মধ্যেই ঢেলে দিচ্ছি। আর একটু ঠান্ডা জল দিয়ে মিক্সিং বোলটা ধুয়ে সেই জল একটু গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই গ্লাসের মধ্যে অর্ধেকটা পাতিলেবুর রস আমি ছাকনাতে ছেঁকে দিয়ে দিচ্ছি। ওপর থেকে আরও একটু চাট মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। সবশেষে ওপর থেকে 2টি আমন্ডের টুকরো আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন। এবারে একটা চামচ দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি স্পেশাল ছাতুর শরবত। গ্রীষ্মকালে ভীষণ গরমের মধ্যে এরকম ছাতুর শরবত খেলে শরীর ও মন দুটোই ঠান্ডা থাকবে। তাহলে রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো টক ঝাল নোনতা স্পেশাল মশলাদার ছাতু শরবতের রেসিপি নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।